Okay, good morning, my dear student. Today we will discuss a very important lesson, simple complex compound. I have already taken some class for this, and I think you all are capable to change simple to complex or complex to compound or vice versa. Okay, now I want to share something and I want স্যার to hello স্যার আমাদের এসডব্লিউ তে একটা প্রবলেম ছিল। HW. জি স্যার। Okay, first I want to Ilma Hasina. Okay, Tuli, unmute yourself. Unmute. আমার কাছে মনে হয় যে তোমরা নিজেরাই এগুলো মানে করতে পারবে এবং ব্যাখ্যা দিতে পারবে কিভাবে কোনটা হচ্ছে আর কি। তুমি একটু এই নাম্বারটা একটু ব্যাখ্যা দাও তো, তুলি। স্যার একটু দেখি। এই নাম্বারটা দেখো। আচ্ছা, যে যে পারবে সে মাইকে আসবে, ঠিক আছে? এখানে এই আছে, সি আছে, জি আছে। আচ্ছা, এই তিনটা কে কোনটা বলবে এবং ব্যাখ্যা দিবে যে কিভাবে হলো এটা, আবার কিভাবে করবে। যারা লাইভে আছে তারা যাতে বুঝে, মানে তুমি বুঝাচ্ছ আর কি, আজকে আমি বুঝাবো না, আজকে তোমরাই বুঝাবে এটা কিভাবে করবে, কি কি পদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে। ওকে, আনমিউট করো যে করতে পারবে। 44 নাম্বার তিনটা আছে। আমি একটু লাইভটাও দেখি। হুম, হ্যাঁ, কে আসবে লাইনে, মাইকে আসো দ্রুত। লেট করা যাবে না। এই নাম্বার কে পারে, কে বলবে? আনমিউট করো। I think you all are capable to change simple to complex, complex or simple to compound. তুলি, দেখা হয়েছে? ইলমা, তোমার মাইক অন, তুমি কি বলবে নাকি? তুলি কোনটা বলবে? স্যার আমি পারি না, ভুলে গেছি সব। সব ভুলে আমি জি গেছো। বলবো, আমি জি জি, হ্যাঁ, বিথি, জি আমি জি জি বলো। বলবো। হ্যাঁ, He spoils his own career and harms his surroundings. আবার বলো। হ্যাঁ, বিথি। He, he spoils his own career and harms his surroundings. এবার ব্যাখ্যা দাও কিভাবে হলো। কম্পাউন্ড করতে হলে আমাদের কি করতে হয় বলো তো, কি কি ফলো করতে হয়? প্রথমে সাবজেক্ট আনতে হবে আর নন ফাইনাইট ভার্বকে ফিনিট ভার্ব করতে হবে। এরপর বাকি অংশ এমনিতে বসে যাবে আর কমার পরিবর্তে একটা এন্ড আনতে হবে। আর এটা এটা পরের ক্লজে সাবজেক্টটা বাদ দিয়ে আর বাকি সব বসাতে হবে। আচ্ছা, এটার একটা সিকোয়েন্স আছে, অর্থাৎ এটা কি করতে হবে, কম্পাউন্ড এটা আছে সিম্পলে। আমরা যদি সিম্পল থেকে কম্পাউন্ড করি তাহলে আমাদের তিনটে স্টেপে কাজ করা লাগবে। প্রথম স্টেপটা হচ্ছে শুরুতে একটা সাবজেক্ট দিতে হবে। তো সাবজেক্ট কোথা থেকে আনবো? মেইন ক্লজ থেকে, হি। এটা হচ্ছে প্রথম স্টেপ। দেন আমাদেরকে নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট করতে হবে। এখানে স্পয়েলিং আছে,
তো স্পয়লিং কে যদি আমরা ফাইনাইট করি পরবর্তী ভার্বটা তো হার্মস মানে প্রেজেন্ট ফর্ম আছে সো স্পয়েলস যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার সো হি স্পয়েলস হিজ ওন ক্যারিয়ার আর এখানে কমার জায়গায় এন্ড হবে কেন এটা কম্পাউন্ড করতে হবে আর এই যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে এন্ড বসে কম্পাউন্ড সেন্টেন্সে এবং কমপ্লেক্স সেন্টেন্সে ইফ বসে and বসে ইফ প্লাস অ্যাফার্মেটিভ তাহলে এই ব্যাখ্যাটা তোমার কাছে শুনতে চাইছি আর কি affirmative ঠিক আছে তাহলে আমাদের প্রথমত জানতে হবে যে কম্পাউন্ড করতে সিম্পল থেকে কম্পাউন্ড করতে তিনটে স্টেপ প্রথমে আমাদের একটা সাবজেক্ট দিতে হবে তারপর একটা ফাইনাইট ভার্ব দিতে হবে তারপর একটা কনজাংশন মানে এন্ড অর বাট বা এই জাতীয় একটা কনজাংশন দিতে হবে এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড এবার হবে এখানে বাই প্লাস 12 সাথে আইএনজি থাকলে কি হবে কমপ্লেক্স করতে ইফ প্লাস অ্যাফার্মেটিভ হবে কম্পাউন্ড করতে এন্ড হবে তাহলে এই দুইটা জিনিস জানার পরে আমরা করলাম কি শুরুতে যেহেতু কম্পাউন্ড করতে হবে সাবজেক্ট দিলাম স্পয়েলিং কে ফাইনাইট করলাম স্পয়েলস আর হচ্ছে যেহেতু বাই প্লাস 12 সাথে আইএনজি এর জন্য কমার জায়গায় আমরা এন্ড বসালাম তবে এন্ড অর বাটের পরের সাবজেক্টটা লিখতে হয় না যদি আগের সাবজেক্ট আর পরের সাবজেক্ট সেম হয় তো এইভাবে ক্লিয়ারলি যদি তুমি স্পেসিফিক যদি এটাকে ব্যাখ্যা দাও তাহলে হয় আর কি আমার ধারণা ছিল যে তোমাদের কাছ থেকে একটা স্পষ্ট ব্যাখ্যা পাবো আচ্ছা এরপরে এই অথবা সি কে বলবে আনমিউট করো ইলমা তুলি হাসিনা খুঁজবে সবাই আনমিউট করো স্যার আমি হ্যাঁ কি বলো আমি এক নাম্বারটা বলি বলো বলো such kind of man is a burden to the society এটার আনসার হবে is a kind of না man আচ্ছা আচ্ছা a শুনো burden শুনো আমি আজকে তোমাদেরকে ইন্টারগ্রেটিভ করাচ্ছি না আমি বলছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলো তোমাদেরকে করানো হয়েছে এখন আমি তো মনে করছি তোমরা একেবারেই ক্যাপেবল অর্থাৎ কোনো সমস্যা নাই তোমাদের তোমরা আজকে শুধু আমাকে করবে আর যারা লাইভে আছে তারা দেখবে যে তোমরা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সটা তোমাদের এগুলো দেখবে অনেকেই তো তোমরা যদি এখন বলো সব ভুলে গেছো তাহলে দেখো প্রথমটা দেখো উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন লাইফ তো এটা আছে কিসে সিম্পল আছে সিম্পল থেকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমাদের কয়টা স্টেপ ফলো করতে হবে তোমরা আনমিউট রাখো আমার প্রশ্ন উত্তর দিবে আনমিউট রাখো তিনটা কি কি বলো একজনে বলো কি কি স্যার কনজাংশন আনতে হবে তারপর সাবজেক্ট দিতে হবে ফাইনাইট ভার্ব করতে হবে তাহলে প্রথমে আমাদেরকে অবশ্যই একটা কনজাংশন লিখতে হবে এরপরে একটা সাবজেক্ট দিতে হবে এরপরে ফাইনাইট ভার্ব দিতে হবে এখানে দেখো সিম্পল যদি ওটা সিম্পল সেন্টেন্স এই যে এখানে এরপর আর একটা বিষয় আছে আমরা এই কনজাংশন কে লিংক করাবো এখানে টু আর ইনফিনিটিভ আছে টু প্লাস ভার্ব আছে দেখো টু অ্যাটেইন যদি টু অ্যাটেইন থাকে তাহলে আমরা কি কি করি মানে টু প্লাস ভার্ব থাকলে কি করি নিয়মটা কি স্যার সো দ্যাট তাহলে আমরা টু এর জায়গায় সো দ্যাট বসাবো তাহলে প্রথমে একটা কনজাংশন দিলাম তারপরে তোমাদের ওই যে সিকোয়েন্সটাই বলো প্রথমে কনজাংশন দিতে হবে তো টু এর জায়গায় আমরা সো দ্যাট লিখলাম একটা কনজাংশন দিলাম তারপরের কাজটা কি স্যার সাবজেক্ট বসাতে এটা হবে সাবজেক্ট দিতে হবে তাহলে উই সো দ্যাট উই তারপরের কাজটা কি স্যার ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব এখানে অ্যাটেইন কিন্তু একটা ফাইনাইট ভার্ব বাট সো দ্যাট এর একটা রুলস আছে কি রুলস আছে বলো তো সো দ্যাট যেখানে বসে সেখানে কি বসতে পারে সাবজেক্ট প্লাস ক্যান অবলিক উড হ্যাঁ তাহলে ক্যান হবে আগের অংশটা যদি ওয়ার্ক হচ্ছে প্রেজেন্ট ফর্মের জন্য ক্যান যদি ওয়ার্কড হইতো তাহলে কুড হইতো তাহলে সো দ্যাট উই কুড এই টু এর জায়গায় যদি আমরা বসাই সো দ্যাট উই কুড তাহলে কি হলো সো দ্যাট একটা কনজাংশন বসলো উই একটা সাবজেক্ট বসলো কুড অ্যাটেইন একটা ফাইনাইট ভার্ব বসলো টু অ্যাটেইন এটা হচ্ছে নন ফাইনাইট এটাকে ফাইনাইট করে করলাম আমরা একটা সাবজেক্ট আর কুড সরি ক্যান বসে সো দ্যাট উই ক্যান অ্যাটেইন সাকসেসফুল এটা তো তোমাদের সিম্পল একটা বিষয় তোমরা ভুলে গেছো হ্যাঁ এবার আসো সি নাম্বার
আনমিউট করো, তুলি আনমিউট করো। হাসিনা খুশবু কথা বলিও। তোমাদের পারফরমেন্স কিন্তু দেখছে সবাই, এটা লাইভে আছি আমরা। আমার একটা ধারণা ছিল যে তোমরা এগুলা অনেক ভালো পারো, যেহেতু তোমাদেরকে এগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ, সি নাম্বার দেখো, এটা আছে কিসে? সিম্পল করতে হবে। কিসে আছে? হ্যালো, স্যার আছে কম্পাউন্ডে। অন্যরা কথা বলো না কেন? শুধু তুলি বললে হবে নাকি? অন্যরা কথা বলো। এটা কমপ্লেক্স আছে, হু আছে। কম্পাউন্ডে থাকতে হলে এন্ড জি অর স্যার, বাট complex এগুলো থাকতে হবে। হু, হু ইজ হোয়াট, দো, অলদো, হ্যাঁ, সিন্স, অ্যাজ, complex বিকজ, bracket. সো দ্যাট এগুলো থাকলে তো ইফ, এগুলো থাকলে তো কমপ্লেক্স। এন্ড অর বাট সো এগুলো থাকলে কম্পাউন্ড। তো হু আছে। এবার আসো, এটা আছে কমপ্লেক্সে, সিম্পল করতে হবে। আর আমরা যদি সিম্পল থেকে কমপ্লেক্স করি তাহলে কি কি করতে হবে বলো তো? তো সিম্পল স্যার থেকে কমপ্লেক্স করতে কি, কে বলবে? একটি সাবজেক্ট বসাতে পারে, একটি ফাইনাইট ভার্ব। না, হয় নাই। স্যার প্রশ্নটা আবার করেন। সিম্পল কমপ্লেক্স থেকে যদি স্যার আমরা প্রশ্নটা সিম্পল আবার করি, করেন। কমপ্লেক্স থেকে সিম্পল করতে আমাদের কি কি কাজ করতে হবে? স্যার আমি একটি বলি কনজাংশন হাসিনা বলো। হবে। হাসিনা, স্যার আমি বলতেছি, একটি কনজাংশন বাদ দিতে হবে। স্যার বলতেছি তো, হ্যাঁ বলো। একটি কনজাংশন বাদ দিতে হবে, একটি সাবজেক্ট বাদ দিতে হবে, আর একটি ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করতে হবে। ফাইন, এই যে তিনটা কাজ। তাহলে এবার আসো আমরা যদি সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট হয় সিম্পল সেন্টেন্সে যদি, তাহলে প্রথমে আমাদের ওই তিনটা কাজ আমাদের মাথায় রাখতে হবে, তিনটা কথা। এরপর আসবো এখানে কি আছে। হ্যাঁ, এখানে সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট আছে। এটাকে যদি আমরা সিম্পল করি তাহলে কি করতে হবে? স্যার কনজাংশনটা বাদ দিতে হবে। না, মানে ওই রুলস, ওই সিকোয়েন্সটা বলো। যেমন আমরা দো বা অলদো থাকলে বাট বসাই, বাট থাকলে কি বসাই? ইন স্পাইট অফ ডেসপাইট অফ। এটা একটা সিকোয়েন্স আছে না? স্যার হু থাকলে এখানে হু বলি না আমি, আমি বলছি সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট ভার্ব থাকলে কি হবে, এরকম একটা বিষয় তোমাদেরকে বলা হয়েছিল। সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট। সবাই মিউট করছো কেন? আনমিউট করো। স্যার সাবজেক্ট প্লাস নন ফাইনাইট হয়। সাবজেক্ট প্লাস নন ফাইনাইট হবে। এটা হচ্ছে তোমার সিকোয়েন্সটা, ওইটা আমাদের জানতে হবে যে কোথায় কখন কি বসবে। যেমন এর আগে আমরা টু প্লাস ভার্ব হলে অর্থাৎ ইনফিনিটিভ হলে আমরা সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড বসে। এই বিষয়টা তো জানা লাগবে। এর আগে জানা লাগবে যে এটা করতে প্রথমে একটা কনজাংশন হবে, তারপর একটা সাবজেক্ট হবে, তারপর একটা ফাইনাইট ভার্ব হবে। তাহলে ওই তিনটা বিষয় জানার পরে আমাদের জানতে হবে যে টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ আছে, তাহলে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড কমপ্লেক্স করতে। তো এখানেও সেম, সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট হলে আমরা এটাকে যদি সিম্পল করি তাহলে সাবজেক্ট প্লাস নন ফাইনাইট। এখন আমাদের আগের তিনটা বিষয় ঠিক আছে কিনা আমরা এটা চেক দিব। তো এখানে এ ম্যান একটা সাবজেক্ট, হু একটা কনজাংশন, আবার হু একটা সাবজেক্ট, হু একটা সাবজেক্ট কনজাংশন। আমরা যদি হুটা বাদ দেই তাহলে একটা কনজাংশন বাদ গেল, একটা সাবজেক্টও বাদ গেল। বুঝে আসছে? এবার আমরা এই ভার্বটাকে নন ফাইনাইট করি, তাহলে আমাদের দুইটা কাজ, একটা শব্দ বাদ দেওয়ার মাধ্যমে দুইটা কাজ হয়ে গেল। ঠিক আছে? তাহলে আ ম্যান লিডিং, তাহলে লিডটাকে আমরা যদি নন ফাইনাইট করি এটার সাথে আমরা একটা আইএনজি যোগ করব। আইএনজি বসান। আর এরপর তো ব্রিংস তো একটা ফাইনাইট ভার্ব আছে, সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্বই যথেষ্ট। সো আ ম্যান লিডিং অ্যান আইডল লাইফ ব্রিংস মিজারি ফর হিজ লাইফ। এই হলো তিনটা। তোমরা অনেক দিন আগে করাইছি, এজন্য তোমরা সব ভুলে গেছো আর কি। আমি তোমাদেরকে আগেই বলে রাখছি যে আজকে তোমাদেরকে এগুলো করাবো, তোমাদের দেখে আসা উচিত ছিল নিয়মগুলা, রুলসগুলা। আচ্ছা, এবার নিচের অংশে আসো। সি নাম্বার, সি নাম্বারটা বলো। হ্যাঁ, কে আসবে? মাইকটা অন রাখো। ইলমা, তাসনিয়া, তুলি, মাইকটা অন রাখো। আচ্ছা, এটা কিসে আছে? এটা কোন সেন্টেন্সে আছে? এটা সিম্পল। সিম্পলে আছে। এটাকে কি করতে হবে?
কমপ্লেক্স কমপ্লেক্স করতে হবে। হ্যাঁ, সবাই মাইক Complex. অন রাখো, কথা বলো, সমস্যা নেই, সবাই একসাথে কথা বলো, কোনো নো প্রবলেম। তাহলে কমপ্লেক্স করতে আমাদের কয়টা স্টেপ অনুসরণ করতে হবে? তিনটা। তিনটা। প্রথমে কি করতে হবে? কনজাংশন আনতে হবে, সাবজেক্ট বসাতে হবে, ফাইনাইট ভার্ব করতে হবে। ফাইন ফাইন। তাহলে প্রথমে একটা কনজাংশন দিতে হবে, তারপর একটা ফাইনাইট ভার্ব, সরি সাবজেক্ট বসাতে হবে, তারপর একটা ফাইনাইট ভার্ব দিতে হবে। এই হচ্ছে আমাদের তিনটা কাজ যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব। এখন আসো, যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, দেখো অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে কি? Noun plus who বা who is plus adjective. হ্যাঁ হ্যাঁ, নাউন প্লাস হু বা হু ইজ প্লাস He plus adjective. বিভার প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আমরা নাউন লিখবো, অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যানের জায়গায় আমরা লিখবো আ ম্যান। আ ম্যানটা হচ্ছে ব্যক্তি, এর জন্য লিখবো হু। তাহলে বললাম যে হুটা হচ্ছে এক ধরনের কনজাংশন, আবার একটা সাবজেক্ট। হ্যাঁ, তাহলে আ ম্যান হু বসানোর সাথে সাথে আমাদের দুইটা কাজ হয়ে গেল। একটা হলো আমরা হু মানে একটা কনজাংশন বসালাম, আর একটা হলো একটা সাবজেক্ট বসালাম। তিনটা কাজের মধ্যে দুইটা কাজ কিন্তু হু এর মধ্যে হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে? একটা ফাইনাইট ভার্ব দিতে হবে। তাহলে আ ম্যান হু, দেখো এখানে এই ক্ষেত্রে আমরা বি ভার্বের ইউজ করছি। বি ভার্বটা ওয়ান কাইন্ড অফ ফাইনাইট ভার্ব, যদি আমরা এখানে শুধু এম ইজ আর যে কোনো একটা ব্যবহার করি। তাহলে আ ম্যান হু ইজ, বি ভার্বের পর আমরা অ্যাডজেক্টিভ লিখবো, যেহেতু আমাদের সিকোয়েন্সে আছে। যদি এ ম্যান প্লাস অ্যাডজেক্টিভ হয়, এ ম্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, তাহলে নাউন প্লাস হু বা হু ইজ প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ওই যে রুলস এর কথা বললাম। তাহলে আ ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ। ঠিক আছে, আসো এবার ই নাম্বারে আসো। ই নাম্বারটা মনে হয় তোমাদের খুব একটা সমস্যা হবে না, তো বলার চেষ্টা করো, কে বলবে? কিসে আছে, কোন সেন্টেন্সে আছে এটা ই নাম্বার? Sir, compounded. কম্পাউন্ডে আছে। কম্পাউন্ডে আছে। এখন এটাকে কি করতে হবে? সিম্পল সিম্পল। Simple কম্পাউন্ড থেকে সিম্পল করার কয়টা স্টেপ? তিনটেই তো। সব ক্ষেত্রে তিনটা তিনটে স্টেপ। step। সব ক্ষেত্রে কয়টা স্টেপ? তিনটা স্টেপ। তাহলে তিনটা স্টেপ হলো, প্রথম স্টেপটা কি বলো তো? তিনটে step। হ্যাঁ, প্রথম স্টেপটা কি? কনজাংশন বাদ দিতে হবে, কনজাংশন বাদ দিতে হবে, বাদ দিলাম। তারপর স্টেপটা কি? সাবজেক্ট বাদ দিতে হবে, সাবজেক্ট আর বাদ দিতে একটা হবে, ফিনিট ভার্বকে নন ফাইনাইট করতে ফাইন হবে। ফাইন। তাহলে কনজাংশন বাদ দিতে হবে, একটা সাবজেক্ট বাদ দিতে হবে, ফাইনাইটকে নন ফাইনাইট করতে হবে। অনেক সময় সাবজেক্টটাকে আমরা পসেসিভ করে নিই নমিনেটিভের ক্ষেত্রে। তো ঠিক আছে, এবার আসো দ্বিতীয় কাজ হচ্ছে, এই যেখানে বাট আছে, বাটের পরিবর্তে আমরা কি লিখব? স্যার ইন স্পাইট অফ ডিসপাইট। তাহলে আমরা এই বাট বাদ দিলাম, কনজাংশনটা বাদ দিলাম, কিন্তু এটার পরিবর্তে আমরা লিখলাম ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। আমরা শুরুতে ইন স্পাইট অফ লিখলাম। তাহলে আমাদের প্রথম কাজ হয়েছে কনজাংশনটা বাদ দিয়া ইন স্পাইট অফ লিখলাম। দ্বিতীয় কাজটা কি? সাবজেক্ট বাদ দিতে হবে। সাবজেক্ট মোছা। উই অল, এটা হচ্ছে সাবজেক্ট, এটা বাদ দিলাম। উই অল, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা বাদ দিলাম, যেহেতু পরে উই আছে। তাহলে ইন স্পাইট অফ, তাহলে আমরা কনজাংশন বাদ দিলাম, ইন স্পাইট অফ লিখলাম, সাবজেক্ট বাদ দিলাম, তারপরে কাজটা কি? তৃতীয় কাজটা কি? ফিনিট ভার্বকে নন ফাইনাইট করতে হবে। তাহলে নো হচ্ছে ফাইনাইট ভার্ব, এটাকে নন ফাইনাইট করব কিভাবে? আইএনজি যোগ করে। তাহলে ইন স্পাইট অফ নোইং ইট উই ডু নট ওয়ার্ক হার্ড। সহজ না বিষয়টা? আমাদের কিন্তু মাত্র তিনটা জিনিস ফলো করা লাগে প্রথমত, তারপরে একটা সিকোয়েন্স, যে কোনটা থাকলে কোনটা হবে। ঠিক আছে, আসেন এবার জি নাম্বারে আসেন, কারো যদি আইডিয়া থাকে বলেন। এটা কোন সেন্টেন্সে আছে? কমপ্লেক্সে আছে। হ্যাঁ, তা এটাকে সিম্পল করতে হবে। তাহলে বিথি কথা বলো এখন, কমপ্লেক্স থেকে সিম্পল করতে কয়টা স্টেপ? তিনটা, একদম সব ক্ষেত্রে তিনটা। কি কি? কনজাংশন বাদ দিতে হবে, হ্যাঁ, একটা কনজাংশন বাদ দিলাম, সাবজেক্ট বাদ দিতে হবে, সাবজেক্ট বাদ দিলাম, আর একটা
ফিনিট ভার্বকে নন ফিনিট করতে হবে। ফাইনাইট, হ্যাঁ তুমি ফিনিট না বলি ফাইনাইট বলিও, ফাইনাইট আছে। ভার্ব। আচ্ছা দেখো এখানে কনজাংশন হচ্ছে আনলেস। এখানে আমরা যে কনজাংশনটা বাদ দিব এটার পরিবর্তে আমাদের কিছু একটা লিখতে হবে। ওই যে যদি ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস থাকে তাহলে আমরা সিম্পলি কি লিখি? ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস থাকলে আমরা সিম্পলি লিখবো উইদাউট। সিম্পলি কি লিখবো? উইদাউট। উইদাউট। তাহলে আনলেস বাদ দিয়ে আমরা এখানে লিখবো উইদাউট। এরপরে তো আমাদের নিয়ম অনুসারে সাবজেক্ট বাদ যাবে, যেহেতু কনজাংশন বাদ গেল সাবজেক্ট বাদ যাবে, আর হচ্ছে ভার্বটাকে নন ফাইনাইট করবে, অর্থাৎ ওয়ার্কের সাথে আইন দেব ওয়ার্কিং। তাহলে দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড, আর আগের অংশ তো কোনো পরিবর্তন নেই। আমাদের তিনটা কাজ হলেই তো আমাদের সেন্টেন্সটা মানে সম্পূর্ণ হয় নাকি? তাহলে আনলেস, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আনলেসের জায়গায় আমরা উইদাউট বসালাম, সাবজেক্ট বাদ দিলাম একটা, আর হচ্ছে ভার্বের সাথে আইনজি যোগ নন করলাম, তাহলে নন ফাইনাইট করলাম উইদাউট ওয়ার্কিং হার্ড। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই হইলো তোমাদের আব্বু অবস্থা, ক্লাস করি। এই হইলো তোমাদের অবস্থা। তার মানে তোমরা ওইগুলা প্র্যাকটিস করো না, তোমাদেরকে এগুলা প্র্যাকটিস করেই আবার আগামী আব্বু ক্লাস করে হরে ফোন দিয়ে। এগুলো নিয়মগুলো কি তোমাদের কাছে আছে? এই যে আমি এতক্ষণ বললাম যে তিনটা স্টেপ বা লিংক, এগুলো তো সব থাকার কথা তোমাদের কাছে আছে? জি স্যার আছে। তিনটা কাজ করতে হবে। তাহলে আব্বু আচ্ছা তাহলে এবার আমার আমি তোমার যদি থাকে তাহলে তো তোমরা দেখো নাই কেন? আচ্ছা তাহলে এবার এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। নেওয়া হয়েছে? রিয়্যাক্ট দিবে, যাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে তারা একটু রিয়্যাক্ট দিও, তাহলে আমি বুঝবো। হ্যাঁ তাসমিয়া তুলি তোমার হয়েছে। বাকিদের স্ক্রিনশট এত দেরি কেন? ওকে হাসিনা, খুশবু, ইলমা না। ওকে তাহলে এটা আমাকে এখানে যেগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে সেগুলো করে আমাকে আমার এই মধ্যে পাঠাবে তোমরা, ঠিক আছে? তো এই ফাঁকে আমি যারা লাইভে আছে তাদের জন্য বা তোমাদেরও অনেকের হয়তো ভুলে গেছো যে তোমরা আসলে কি করতে হবে না করতে হবে, যারা লাইভে আছে তাদের জন্য দিচ্ছি। আর তোমরা তো এগুলো জানোই, তারপরও দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে স্যার। আচ্ছা তাহলে তোমরাও নিতে পারো অথবা যারা লাইভে আছে তারাও নিতে পারে। আচ্ছা তাহলে এখানে দেখো আমি এটাকে একটু ইয়ে করে নেই, সরি। হ্যাঁ যারা লাইভে আছে তারা দেখতে পারে যে সিম্পল থেকে কমপ্লেক্স করার ক্ষেত্রে সেটে প্রথমে একটা কনজাংশন দিতে হবে, তারপর একটা সাবজেক্ট দিতে হবে, তারপর একটা ফাইনাইট ভার্ব দিতে হবে। আর যখন কমপ্লেক্স থেকে সিম্পল করব তখন একটা কনজাংশন বাদ দিতে হবে, একটা সাবজেক্ট বাদ দিতে হবে এবং ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট করা লাগবে। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারে অথবা যারা লাইভে আছে তারা একবার জন্য দেখে নিতে পারে। আচ্ছা এটা হচ্ছে একটা। আরটা হচ্ছে সিম্পল টু কম্পাউন্ড যদি আমরা করি সেক্ষেত্রে প্রথমে একটা সাবজেক্ট দিতে হবে, তারপর একটা ফাইনাইট ভার্ব দিতে হবে, তারপর একটা কনজাংশন দিতে হবে। এটা একটু ওইখানে কনজাংশন শুরুতে দিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ফাইনাইট। বাট এটা কমপ্লেক্স করার ক্ষেত্রে, কিন্তু কম্পাউন্ড করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে ফাইনাইট, তারপরে কনজাংশন। আবার যখন কম্পাউন্ড থেকে সিম্পল করব তখন সাবজেক্টটা বাদ দিতে হবে, ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট করতে হবে, আর হচ্ছে কনজাংশনটা বাদ দিতে হবে। আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড মূলত আমরা যদি কনজাংশনটা বাদ দেই, চেঞ্জ করে দেওয়া হলো। তারপর এখানে আমরা স্ট্রাকচারের জন্য এটাকে আরো একটু সুন্দর করে বললাম, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ফাইনাইট ভার্ব লিখতে হবে, তারপরে কনজাংশন দিতে হবে। আর এখানে প্রথমে কনজাংশন লিখতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব। এখানে দুইটাই ফাইনাইট ভার্ব। আচ্ছা এবার যদি লিঙ্কগুলো জানা না থাকে তাহলে আমাদের পড়তে খুব সমস্যা হবে। যেমন ইন স্পাইট অফ, ডেসপাইট অফ, এই লিঙ্কগুলো আমাদের জানতে হবে কোনটা থাকলে কোনটা হবে। এগুলো একটু স্ক্রিনশট, যাদের কাছে নাই তারা স্ক্রিনশট নিতে পারে। আর লাইভে যারা দেখছে তারা তো ভিডিওটা রেকর্ডিং পরেও দেখতে পারবে, ভিডিও পজ করেও তারা সেগুলো লিখে নিতে পারবে, শিখতে পারবে। ঠিক আছে? তাহলে
এই হলো আমাদের আজকের ক্লাস। আমি আজকের ক্লাসটা আরো একটু লম্বা নিতাম, কিন্তু আমাদের শিক্ষার্থীরা খুব ভালো রেসপন্স করতে পারে নাই। আশা করি নেক্সট ক্লাসে তোমরা আমাকে বিষয়গুলো খুব স্পষ্ট করে ব্যাখ্যা করে বলবে আগামীকালকে। ঠিক আছে? আনমিউট করো সবাই, ওকে স্যার। আনমিউট করো ওকে তুলে। স্যার। হ্যাঁ, তাহলে আগামীকাল ক্লাসে কি কোনো সমস্যা হবে কারো? জি না স্যার। হ্যাঁ, যেটা দেখাবো সেটাই আপনাদেরকে করে ব্যাখ্যা করতে হবে যে এখানে 3টা স্টেপ, এখানে এই শব্দটা থাকার কারণে এই শব্দটা হয়েছে, এটা সিম্পলে আছে, কম্পাউন্ড করতে এইভাবে করতে হবে, স্বাভাবিকভাবে ওগুলো আমি শুনতে চাই আর কি। কারণ আমি আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমি জানি আমার শিক্ষার্থীরা এগুলো খুব ভালো পারে। এই বিষয়গুলো নিয়ে অনেকেই খুব ভয় আছে যে যত কিছুই করো বলে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুব কঠিন। না, আমি চাই যে এটাই সবচেয়ে সহজ হবে এবং সেটা তোমরা বুঝিয়ে দিবে। ঠিক আছে? কারণ এখন তো আর আমি আর তোমরা না, এখন সবাই কিন্তু তোমাদের ক্লাসটা দেখছে, সবাই তোমাদেরকে শুনছে। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন। লাইভে যারা ছিল তাদেরকেও ধন্যবাদ, তোমরাও সহযোগিতা করছো, তোমাদেরকেও ধন্যবাদ।